আজ লাঞ্চের পর অনেক কাজ ছিল, আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা একটু এরকম। আপনারা প্লিজ এটাই একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর প্রচুর কাজ ছিল, বিশেষ করে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, তো ওগুলোকে এখন ড্রায়ারে ভরে দিলাম শুকানোর জন্য। যেহেতু এখন এখানে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে তো রোদ ওঠেই না সেভাবে, তো সেই জন্যই ড্রায়ারে সব ভরে দিলাম। আর ওই যে সেদিন বাজারগুলো করে এনেছিলাম, কিছু শুকনো বাজার ছিল, সেগুলো আর আমার গুছিয়ে রাখা হয়নি। তো মুসুর ডালটা যাই হোক অনেকদিন পর পেয়েছি, কিন্তু এটা কিন্তু অথেন্টিক মানে ইন্ডিয়ান স্টোরে পাওয়া যে মুসুর ডালগুলো সেরকম না, একটু মোটা দানা। তো যাই হোক পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। আর ওই যে শাক টাকগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো এবার একটু বের করে রেখে দিলাম। এই আজকে আমি পালং শাকটা একটু রান্না করব। আর এই যে রেড স্পিনাচটা ছিল সেটাও আমি কেটে রেখে দিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে এই পালং শাকটার রেসিপি আজকে শেয়ার করি। এই রেসিপিটা না আমি রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি। আর শীতের সময় যদি এরকম শাক পাওয়া যায় একদম তরতাজা, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই শাকগুলো সুন্দর করে বেছে টেছে কেটে রাখা। তো যাই হোক একটু ছোট সাইজ করে কেটে নিলেই হবে, আর কিছু করতে লাগবে না। শাকটা ধুয়ে নেব। আর শাকের সাথে আমি এখানে একটু বেগুন আলুও দিচ্ছি। আপনারা চাইলে শিম মূলো সবই দিয়ে করতে পারেন, একটু বড়িও দিতে পারেন, বেশ ভালো লাগে। তারপর কড়াতে সামান্য একটু সাদা তেল আর জিরে ফোড়ন দিয়েছি, আর সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম, একটু আদা রসুন লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর টমেটো কুচিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মশলাটা জল দিয়ে দিয়ে অল্প করে কষিয়ে নেব। তারপর মশলা কষে গেলে আমরা এখানে বেগুন আর আলু যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন হতে দেব। তাহলেই কিন্তু অনেকটা আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে আসবে। এরপর কেটে ধুয়ে রাখা শাকটাকেও দিয়ে দেব। এটা কিন্তু ঠিক পালং শাক না, তবে ওই সেম প্রজাতিরই। তো যাই হোক পালং শাকটা দিয়ে মানে ওই শাকটা দিয়ে দিলাম। তারপর জলটা পুরোপুরি আমরা এখানে শুকিয়ে নেব। তারপর সামান্য একটু চিনি দিয়ে দেব, তাহলেই এই গরম গরম শাকের তরকারি কিন্তু একদম রেডি। ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে, তবে কখনো রুটি পরোটা দিয়ে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।